ঈদুল আজহা ইসলামিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ উৎসব, যা মুসলমানদের জন্য বিশেষ আমল এবং ইবাদতের সুযোগ নিয়ে আসে। এখানে ঈদুল আজহার কয়েকটি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হলো। 1. কুরবানি। কুরআন ও হাদিস অনুযায়ী কুরবানি করা ঈদুল আজহার মূল আমল। এই দিনে মুসলমানরা আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করে থাকেন। কুরবানির পশুর মাংস 3 ভাগে ভাগ করে, 1 ভাগ নিজের পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য এবং 1 ভাগ গরিব ও মিসকিনদের জন্য দেওয়া হয়। 2. নিয়ত ও দোয়া। কুরবানি করার সময় নির্দিষ্ট দোয়া পড়ে এবং আল্লাহর নামে পশু জবাই করা হয়। 3. ঈদের নামাজ। ঈদের দিন সকাল বেলা ঈদগাহ বা মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এই নামাজ 2 রাকাত বিশিষ্ট এবং এটি ওয়াজিব। 4. তাকবীর তাশরিক। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবীর তাশরিক বলা ওয়াজিব। এটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 5. গোসল এবং পরিচ্ছন্নতা। ঈদের দিন গোসল করা এবং পরিচ্ছন্ন থাকা সুন্নাত। নতুন বা পরিষ্কার পোশাক পরিধান করা হয়। 6. নতুন পোশাক পরা। সম্ভব হলে ঈদের দিন নতুন পোশাক পরিধান করা উত্তম, না হলে পরিষ্কার পোশাক পরিধান করতে হবে। 7. মিষ্টান্ন এবং খাবার। ঈদের দিনে মিষ্টান্ন বা ভালো খাবার খাওয়ার প্রচলন রয়েছে। এটি উৎসবের আনন্দ বৃদ্ধি করে। 8. অতিরিক্ত ইবাদত। ঈদুল আজহার দিন ও এর আগে এবং পরে বিশেষ দোয়া, তাসবিহ, তাহলিল, তাহমিদ এবং অন্যান্য ইবাদত বেশি করে করা হয়। ঈদুল আজহার মূল শিক্ষা হলো আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ভক্তি প্রদর্শন করা এবং ত্যাগ ও কুরবানির মাধ্যমে সামাজিক সমতার শিক্ষা অর্জন করা।